ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বোর্ড পরীক্ষা দিবা এসএসসি 2026, তোমাদের এমসিকিউ উত্তর সহকারে এখানে রাখা হয়েছে। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণগুলা, দেখো শর্ট সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউ গুলা রাখা হয়েছে, যেন প্রত্যেকটা বোর্ডে তোমরা 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। সেই জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে এই ক্লাসগুলা পড়াচ্ছি। তো তোমরা অবশ্যই কি করবা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা করবা। ক্লাস শেষে তোমাদেরকে আমি এই পিডিএফ কিভাবে নিবা, এই যে আমি পড়াইতেছি পিডিএফ গুলা, কিভাবে তুমি এই পিডিএফ গুলা আমাদের থেকে নিবা, আমি তোমাদেরকে ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো চলো এখন আমরা এমসিকিউ গুলা শিখি। 65 কেজি 1.5 মিটার উচ্চতা বৈশিষ্ট্য একজন ব্যক্তির বিএমআই নির্ণয় করো। তো বিএমআই কিভাবে নির্ণয় করতে হয় তুমি সূত্রটা মনে রাখবা। উপরে থাকবে কেজি, কেজি কত এখানে 65 কেজি, নিচে থাকবে হলো মিটার, 1.5 মিটার 1.5, এটাই হলো 1.5 মিটার, এটা স্কয়ার করতে হবে। তার মানে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, বিএমআই সমান সমান কেজি ডিভাইডেড বাই উচ্চতা স্কয়ার। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটরে সমাধানটা করব। ক্যালকুলেটরে কি করবা, এটা স্কয়ার করবা, মানে এটারে দুইবার গুণ করবা, 1.5 1.5 গুণ করিয়া 65 সাথে কি করে দিবা, ভাগ করে দিবা। যে ফলাফলটা আসবে এটা হবে 28.89। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী দেখো 2 নাম্বার, ভিটামিন ই এর অভাবে নিচের কোনটি ঘটে, ভ্রূণের মৃত্যু হতে পারে। এরপরে দেখো 3 নাম্বার, খাদ্যের উপাদান কত প্রকার, খাদ্যের উপাদান 6 প্রকার। 1 গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 4.1 কিলো ক্যালোরি। আমিষ গঠনের একক কোনটি, অ্যামাইনো অ্যাসিড হলো আমিষ গঠনের একক। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি। প্রবার উচ্চতা 1.7 মিটার, ওজন 70 কেজি, তার বিএমআই নির্ণয় করো। সেম নিয়মে তুমি কি করবা, বিএমআই নির্ণয় করবা। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বিএমআই কিভাবে নির্ণয় করতে হয় সহজে বুঝিয়ে দিছি। দেখো উপরে কি করতে হবে, 70 লিখতে হবে। তো তোমাদের সৃজনশীলে কিন্তু বিএমআই আসলে তোমরা নির্ণয় করতে পারবা যদি আগের ভিডিওগুলা দেখা থাকে তোমার। দেখো তারপরে কি হবে, নিচে কি হবে, উচ্চতা, উচ্চতা কত 1.7, 1.7 রে তুমি কি করবা, স্কয়ার দিবা, উচ্চতা স্কয়ার। পরে ক্যালকুলেটর এটা টিপ দিলে কি আসবে, ফলাফলটা আসবে 24.22। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী 8 নাম্বারটা এখন দেখি। রক্তের হিমোগ্লোবিন তৈরি করে কোনটি, খনিজ লবণ রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, এটার উত্তর হবে ভিটামিন সি। তারপর দেখো গজারে প্রধানত কোনটি পাওয়া যায়, গ্লুকোজ, গজারে গ্লুকোজ পাওয়া যায়। তারপরে 11 নাম্বার, গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশে ভারত চুক্তি হয় কোন সালে, 1977 সালে। তারপরে জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য এইচপি টাকা প্রয়োজন 6 থেকে 8 এর মধ্যে